এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 6 দ্য সি সমুদ্র কবিতাটি লিখেছেন জেমস রিভস। লেটস স্টার্ট, চলো শুরু করি। জেমস রিভস 1909 and 1978 was a British author principally known for his poetry, plays and contributions to children's literature. জেমস রিভস 1909 সালে জন্মগ্রহণ করেন এবং 1978 সালে মারা যান। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক যিনি মূলত তার কবিতা, নাটক এবং শিশুসাহিত্যে অবদানের জন্য পরিচিত। His books include anthologies for both adults and children. তার বইগুলিতে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্যই সংকলন রয়েছে। He was also well known as a literary critic and broadcaster. তিনি একজন সাহিত্য সমালোচক এবং সম্প্রচারক হিসেবেও সুপরিচিত ছিলেন। লেটস রিড, চলো পড়ি। দ্য সি ইজ আ হাংরি ডগ, সমুদ্র যেন ক্ষুধার্ত কুকুর। জায়েন্ট অ্যান্ড গ্রে, বিশাল আর ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে, সে সারাদিন সৈকতে গড়াগড়ি খায়। হি বলতে কবি এখানে বা এই কবিতায় সমুদ্রের কথা বলেছেন। কবি এখানে সমুদ্রকে ব্যক্তি হিসেবে দেখিয়েছেন। কবি কল্পনার মাধ্যমে এখানে পার্সোনিফিকেশন দ্বারা জড় বস্তুর মধ্যে প্রাণের সঞ্চার করেছেন, মানে ব্যক্তিরূপ দান। কবিতাটিতে কবি বলেছেন সমুদ্র হল একটি ক্ষুধার্ত কুকুর, বিশালাকা বা দৈত্যর মতো দেখতে এবং তা দেখতে ধূসর। সারাদিন ধরে সে মানে সমুদ্র তার তটে পাক খায় বা গড়াগড়ি খায়। কবি এখানে একটি কুকুরের তুলনা করেছেন। একটি কুকুর যেমন মাটিতে গড়াগড়ি দেয় ঠিক তেমনি সমুদ্র তার তটে গড়াগড়ি দেয়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ, তার ঝনঝনে হিংস্র বা ঝগড়াটে দাঁত আর রুক্ষ চোয়াল নিয়ে। আওয়ার আপন আওয়ার হি নজ, ঘণ্টার পর ঘণ্টা সে কামড়ায় এবং চিবিয়ে বেড়ায়। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, গর্জনকারী গড়াগড়ি পাথরগুলো। অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড় হাড় হাড়। কবি সমুদ্রকে নিয়ে বলেছেন তার হিংস্র দাঁত এবং রুক্ষ চোয়াল নিয়ে সে মানে সমুদ্র তার তটে পড়তে থাকা গর্জনকারী গড়াগড়ি পাথরগুলোকে সারাদিন ধরে হাড় ভেবে ঘণ্টার পর ঘণ্টা কামাতে থাকে। কবির কল্পনার মাধ্যমে এখানে জানা যায় একটি কুকুর যেমন ঘণ্টার পর ঘণ্টা একটি হাড়কে তার হিংস্র দাঁত দিয়ে চিবাতে থাকে, ঠিক তেমনি সমুদ্র তার তটে পাথরগুলোকে সারা দিন ধরে ঘণ্টার পর ঘণ্টা চিবাতে থাকে। দ্য জায়েন্ট সি ডগ মোনস, দৈত্যাকার সামুদ্রিক কুকুরটি চিৎকার করে। লিকিং হিজ গ্রিসি পজ, তার চর্বিযুক্ত তৈলাক্ত থাবাগুলোকে চাটতে থাকে। কবি কল্পনার মাধ্যমে সমুদ্ররূপী কুকুরটিকে একটি কুকুরের সাথে তুলনা করেছেন। কুকুর যেমন তার চর্বিযুক্ত তৈলাক্ত থাবাগুলোকে চাটে, ঠিক তেমনি সমুদ্ররূপী কুকুরটি তার চর্বিযুক্ত তৈলাক্ত থাবাগুলোকে চাটে। অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোজ, আর যখন রাতের বাতাস গর্জন করে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, আর চাঁদ ঝড়ো মেঘের মধ্যে দোল খায়। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস, সে তার পায়ের কাছে লাফিয়ে উঠে এবং শুকে আর শুকে। শুকে আর শুকে মানে এমন অবস্থায় শ্বাস প্রশ্বাসের কথা বলেছে। কবি বলতে চেয়েছেন যখন রাতে ঝড়ো হাওয়া হয় বা বয় তখন যেন চাঁদ দোলা খায় এবং সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠে, মানে সমুদ্র লাফিয়ে ওঠে বুঝাচ্ছে। আর কুকুরের মতো সমুদ্র শুকে আর শুকে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস, পাহাড়ের উপর ভেজা পাড় ঝাঁকিয়ে। একটা কুকুর যেমন তার ভেজা শরীরকে ঝাঁকায় আর জল চারিদিকে ছিটিয়ে পড়ে ঠিক তেমনি। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, আর দীর্ঘ ও জোরে চিৎকার করে। একটি ঝড়ো রাতে যেমন হওয়া উচিত ঠিক তেমনি। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে বা জুন মাসের শান্ত দিনগুলিতে।
When even the grasses on the dune play no more their reedy tune, যখন বালিয়াড়ির উপর থাকা ঘাসগুলো আর তাদের ঝাঝালো সুর বাজায় না। With his head between his paws, তার থাবার মাঝখানে মাথা রেখে। He lies on the sandy shores, সে বালুকাময় তীরে শুয়ে থাকে। So quiet, he scarcely snores. এত শান্ত, সে খুব কমই নাক ডাকে। কবি এখানে মে আর জুন মাসের দিনগুলোর কথা বলেছেন বা বুঝাতে চেয়েছেন। একটি কুকুর যেমন খুব শান্ত অবস্থায় তার থাবাগুলোর মাঝখানে মাথা রেখে নাক না ডাকা অবস্থায় শুয়ে থাকে, ঠিক তেমনি সমুদ্রেরও এই সময় মানে মে আর জুন মাসের দিনগুলোতে এমন অবস্থা হয়ে থাকে মানে খুব শান্ত। সে খুব কমই নাক ডাকে। ওয়ার্ড নেস্ট, শ্যাগি, রাফ, রুক্ষ, নস, বাইটস অ্যান্ড চুজ, কামড়ানো এবং চিবানো, মোনস, হাউলস, চিৎকার করা, ক্লিফস, ওভারহ্যাঙ্গিং পিসেস অফ রক্স, ঝুলন্ত পাথরের টুকরো, ডিউন, বালিয়াড়ি, আ হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড, বাতাসে উড়ে আসা বালির পাহাড়, স্নস, নাক ডাকা, টু ব্রিথ ডিউরিং স্লিপ উইথ আ হার্শ নয়েস, ঘুমের সময় তীব্র শব্দে শ্বাস নেওয়া। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি টিক চিহ্ন দাও। 1. দ্য সি ইজ কম্পেয়ার্ড টু আ হাংরি ডগ, সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুরের সাথে তুলনা করা হয়েছে। 2. দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, সমুদ্র সারাদিন সৈকতে বা তীরে গড়াগড়ি খায়। 3. দ্য সি, সিন অ্যাজ আ ডগ, হ্যাজ গ্রিসি পজ, সমুদ্র, যাকে কুকুর হিসেবে দেখা হয়, তার থাবা চর্বিযুক্ত। 4. দ্য সি রিমেইনস কোয়েট ইন দ্য মিডল অফ দ্য ইয়ার, বছরের মাঝামাঝি সময়ে সমুদ্র শান্ত থাকে। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. The sea rolls on the beach with his clashing teeth and shaggy jaws. সমুদ্র তার ঝনঝন দাঁত এবং ঝাঝালো চোয়াল নিয়ে সৈকতে গর্জন করে। B. At night when the wind roars, the sea bounds to his feet and snuffs and sniffs. রাতে যখন বাতাস গর্জন করে, তখন সমুদ্র তার পায়ের কাছে এসে শুকে এবং নাক ডাকে। C. In May or June even the grasses on the dune play no more their reedy tune. মে বা জুন মাসেও টিলার ঘাস আর তাদের মিষ্টি সুর বাজায় না। D. On quiet days the sea, like a dog, lies on the sandy shores with his head between his paws. শান্ত দিনে সমুদ্র, কুকুরের মতো, তার থাবার মাঝখানে মাথা রেখে বালুকাময় তীরে শুয়ে থাকে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। Why does the sea become quiet at a certain time of the year? বছরের একটি নির্দিষ্ট সময়ে সমুদ্র কেন শান্ত হয়ে যায়? Ans. The sea becomes quiet at a certain time of the year because in the months of May and June the stormy wind does not blow. বছরের একটি নির্দিষ্ট সময়ে সমুদ্র শান্ত হয়ে যায় কারণ মে এবং জুন মাসে ঝড়ো বাতাস বইতে পারে না। The summer season comes in these months and everything becomes quiet and silent. এই মাসগুলিতে গ্রীষ্মকাল আসে এবং সবকিছু শান্ত এবং নীরব হয়ে যায়। অ্যাক্টিভিটি 4, fill in the following chart with information from the text, পাঠ থেকে তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। অ্যাকশন কাজ, ডান বাই হুম, কার দ্বারা করা হয়েছে। I. Licks his greasy paws, তার চর্বিযুক্ত থাবা চাটে। দ্য জায়ান্ট সি ডগ, বিশাল সমুদ্র কুকুর। ই. রোজ, গর্জন করে। দ্য নাইট উইন্ড, রাতের বাতাস। ই. রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, ঝড়ো মেঘের মধ্যে দোল খায়। মুন, চাঁদ। আইভি, স্টপ দেয়ার টিউন, তাদের সুর থামায়। দ্য গ্রাসেস অন দ্য ডিউন,
বালিয়াড়ির ঘাসগুলো। অ্যাক্টিভিটি 5 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এ হোয়াট ডাজ দ্য সি লুক লাইক সমুদ্র দেখতে কেমন? আনস দ্য সি লুকস লাইক আ হাংরি ডগ সমুদ্র দেখতে ক্ষুধার্ত কুকুরের মতো। বি হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড ঝড়ো মেঘে কে দোলা দেয়? আনস দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড চাঁদ ঝড়ো মেঘে দোলা দেয়। সি ওয়ে ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক আ ডগ তার ভেজা পারে সমুদ্র কোথায় কুকুরের মতো ঝাঁকাই? আনস দ্য সি শেকস অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক আ ডগ ওভার দ্য ক্লিফস তার ভেজা পারে সমুদ্র ঝাঁকিয়ে ঠিক যেমন কুকুর মতো পাহাড়ের উপর ঝাঁকাই। ডি হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন মে বা জুন মাসে বালিয়াড়ির ঘাসগুলি কেমন আচরণ করে? আনস দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিডি টিউন ইন মে অর জুন মে বা জুন মাসে বালিয়াড়ির ঘাসগুলি আর তাদের ঝাঝালো সুর বাজায় না। অ্যাক্টিভিটি 6 এ আন্ডারলাইন দি ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলিতে ইনফিনিটিভস শব্দগুলি আন্ডারলাইন করো। 1 টু লাই ইজ আ সিন মিথ্যা বলা পাপ। 2 আই এম সরি টু ডিস্টার্ব ইউ অ্যাগেন তোমাকে আবার বিরক্ত করার জন্য আমি দুঃখিত। 3 হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস তিনি চাকরি থেকে অবসর নিতে চেয়েছিলেন। 4 টু এয়ার ইজ হিউম্যান ভুল করা মানবিক। অ্যাক্টিভিটি 6 বি রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো পড়ো। আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজেস adjective phrases and adverb phrases and fill in the chart given below. Noun phrases, adjective phrases এবং adverb phrases চিহ্নিত করো এবং নিচের চার্টটি পূরণ করো। 1 Food and shelter, she has none. খাদ্য এবং আশ্রয়, তার কোন আশ্রয় নেই। 2 Her voice is pleasing to the ear. তার কণ্ঠস্বর কানে আনন্দদায়ক। 3 মৃণাল ইজ আ জুয়েল অফ আ বয় মৃণাল একজন ছেলের রত্ন। 4 ফিল ইয়োরসেলফ অ্যাট হোম নিজেকে ঘরে অনুভব করো। নাউন ফ্রেজ ফুড অ্যান্ড শেল্টার খাদ্য এবং আশ্রয় টু দি এয়ার কানের কাছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ জুয়েল অফ আ বয় ছেলের রত্ন। অ্যাডভার্ব ফ্রেজ অ্যাট হোম বাড়িতে। অ্যাক্টিভিটি 6 সি রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। আইডেন্টিফাই দ্য মেইন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। মেইন বা প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজটি চিহ্নিত করো এবং নিচের চার্টটি পূরণ করো। 1 আই নো আ ম্যান হু ইজ আ ডক্টর আমি একজন ডাক্তারকে চিনি। 2 টেল মি হু ওপেন্ড দ্য ডোর আমাকে বলো কে দরজা খুলেছে। 3 She is the girl who always takes care of her friends. সে সেই মেয়ে যে সবসময় তার বন্ধুদের যত্ন নেয়। 4 We shall stay at home if it rains. বৃষ্টি হলে আমরা বাড়িতেই থাকব। মেইন ক্লজ I know a man আমি একজন পুরুষকে চিনি। ডিপেন্ডেন্ট ক্লজ Who is a doctor? যিনি একজন ডাক্তার। মেইন ক্লজ Tell me আমাকে বলো। ডিপেন্ডেন্ট ক্লজ হু ওপেন্ড দ্য ডোর কে দরজা খুলেছে। মেইন ক্লজ শি ইজ দ্য গার্ল সে মেয়ে। ডিপেন্ডেন্ট ক্লজ হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস যে সবসময় তার বন্ধুদের যত্ন নেয়। মেইন ক্লজ উই শ্যাল স্টে অ্যাট হোম আমরা বাড়িতেই থাকব। ডিপেন্ডেন্ট ক্লজ ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়। অ্যাক্টিভিটি 7 মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলি দিয়ে তোমার নিজস্ব অর্থপূর্ণ বাক্য তৈরি করো। আ জায়ান্ট দৈত্য আই সি আ জায়ান্ট এলিফ্যান্ট আমি একটি দৈত্যাকার হাতি দেখতে পাচ্ছি। বি মোনস চিৎকার আওয়াজ আই হিয়ার মোনস শ্রিক্স রাম্বলিং অ্যান্ড ক্ল্যাটার
আমি হাহাকার, চিৎকার, গর্জন এবং শব্দ শুনতে পাচ্ছি। সি, ডিউন বালিয়ারি, beaches and dunes were in the full glow of the sunset. সূর্যাস্তের পূর্ণ আভায় তীরগুলো এবং বালিয়াড়িগুলো ঝলমল করছিল। ডি, কোয়ায়েট শান্ত, হি হ্যাজ আ চেয়ারফুল বাট কোয়ায়েট ক্যারেক্টার। তার একটি প্রফুল্ল কিন্তু শান্ত চরিত্র রয়েছে। অ্যাক্টিভিটি ৮ এ, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করে প্রায় ৮০ শব্দে একটি গল্প লেখো। আ কিং, প্রাউড অফ হিজ পাওয়ার, একজন রাজা, তার ক্ষমতার উপর গর্বিত। টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, বলেন যে তিনি পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। টেকস হিজ কর্টিয়ার্স টু দ্য সি শো, তার সভাসদদের সমুদ্র তীরে নিয়ে যান। অর্ডার্স দ্য ওয়েভস টু মুভ ব্যাক, ঢেউগুলিকে পিছনে সরে যেতে নির্দেশ দেন। দ্য ওয়েভস ল্যাশ অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, ঢেউগুলি রাজার পায়ে আছড়ে পড়ে। দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার, রাজা ভয়ে পিছনে সরে যান। দি ইম্পেরিয়াস কিং, সাম্রাজ্যবাদী রাজা। There lived a king who was powerful and used to talk highly of his powers to his courtiers. এক রাজা থাকতেন যিনি ক্ষমতাশালী ছিলেন এবং তার সভাসদদের কাছে তার ক্ষমতার কথা উচ্চারণ করতেন। He was considered a man filled with pride. তাকে গর্বিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। The boastful king once declared that he could control everything that exists on earth. অহংকারী রাজা একবার ঘোষণা করেছিলেন যে তিনি পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। To prove his point, the king decided to show his power over the sea. তার বক্তব্য প্রমাণ করার জন্য রাজা সমুদ্রের উপর তার ক্ষমতা প্রদর্শন করার সিদ্ধান্ত নেন। Thus, he took his courtiers to the seashore and, in an arrogant tone, ordered the waves to move back, but the waves disregarded his command and lashed at the king's feet. এভাবে তিনি তার সভাসদদের সমুদ্র তীরে নিয়ে যান এবং অহংকারী সুরে ঢেউগুলিকে পিছিয়ে যেতে বলেন, কিন্তু ঢেউগুলি তার আদেশ অমান্য করে রাজার পায়ে আঘাত করে। It was the king who moved back in fear and shock, as it was unexpected to him. রাজাই ভয় এবং হতবাক হয়ে পিছিয়ে যান, কারণ এটি তার কাছে অপ্রত্যাশিত ছিল। Moral, নীতি, pride is at the root of all big mistakes. অহংকারী সকল বড় ভুলের মূল। অ্যাক্টিভিটি ৮ বি, write a letter in about 80 words to your younger brother advising him to be kind to animals. তোমার ছোট ভাইকে প্রায় ৮০ শব্দে একটি চিঠি লেখো যাতে তাকে পশুদের প্রতি সদয় হতে পরামর্শ দেওয়া হয়। ডান দিকা তারিখ দেবে। তোমার ঠিকানা দেবে। তারপর এইভাবে লিখবে। দিয়া তোমার বন্ধুর নাম দিবে। I wanted to tell you an important factor today, about the treatment towards wildlife and animals in general. আজ আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, অর্থাৎ বন্য প্রাণী এবং প্রাণীদের প্রতি সাধারণভাবে আচরণ সম্পর্কে। It is your duty and the correct manner of fulfilling rights by being kind to animals. এটি তোমার কর্তব্য এবং প্রাণীদের প্রতি সদয় হয়ে অধিকার পূরণের সঠিক পদ্ধতি। You should understand that God has created humans superior to animals, so we must be kind to them. তোমাদের বুঝতে হবে যে ঈশ্বর মানুষকে পশুদের চেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। তাই আমাদের তাদের প্রতি সদয় হতে হবে। They too are creatures, sharing families, breathing air, helping us in our daily life with work. তারাও প্রাণী, পরিবার ভাগ করে নেয়, বাতাসে শ্বাস নেয়, আমাদের দৈনন্দিন জীবনে কাজে সাহায্য করে। This won't only result in rising respect for you, but also lead to others realizing animal rights. এর ফলে কেবল তোমাদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে না, বরং অন্যদেরও পশু অধিকার উপলব্ধি করতে সাহায্য করবে। টেক কেয়ার লিখে, ইয়োর নেম তোমার নাম দেবে। তোমার বন্ধুর ঠিকানা দেবে।